আজকে আমরা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে কয়েকটা ম্যাথ দেখব। আমাদের আজকের ক্লাসে কয়েকটা জটিল সংখ্যা দেওয়া আছে, সেই জটিল সংখ্যাগুলোর আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। তো মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়ের আগে আমরা জানি, যেহেতু আমাদের জটিল সংখ্যা যেটা দেওয়া আছে সেটাকে আমাদের যে চারটা চতুর্ভাগ আছে সেই চারটা চতুর্ভাগের মধ্যে বসাই দেখতে হয় যে জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে। জটিল সংখ্যার মডুলাস নির্ণয়ের নিয়ম একটা, কিন্তু আর্গুমেন্ট যেহেতু আমরা জানি আর্গুমেন্ট হচ্ছে কোণের পরিমাপ, সেটাকে যেহেতু চতুর্ভাগ চারটা ওই জন্য আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র চারটা। আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া আছে সেই জটিল সংখ্যাটার সব জটিল সংখ্যারই মডুলাস এক নিয়মে বের করা যায়, কিন্তু আর্গুমেন্ট যেহেতু যেহেতু চতুর্ভাগ চারটা সেজন্য চারটা চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট নির্ণয়ের চারটা সূত্র রয়েছে। তাহলে আমি আমাদের গত ক্লাসে দেখাইছিলাম, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ। যদি আমাদের এক্স আর ওয়াই এর মান প্লাস প্লাস হয় ওটা হবে প্রথম চতুর্ভাগে, এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস হলে ওটা হবে দ্বিতীয় চতুর্ভাগে, এক্স এর মান এবং ওয়াই এর মান দুটোটা মাইনাস হলে ওটা হবে তৃতীয় চতুর্ভাগে, আর এক্স এর মান প্লাস ওয়াই এর মান যদি মাইনাস হয় তাহলে ওটা হবে আমাদের চতুর্থ চতুর্ভাগে। তো কোনো একটা জটিল সংখ্যা যদি প্রথম চতুর্ভাগে পড়ে তাহলে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা, যেখানে থিটা সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স। তারপর কোন একটা জটিল সংখ্যা দ্বিতীয় চতুর্ভাগে পড়লে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে পাই মাইনাস থিটা। যদি জটিল সংখ্যা তৃতীয় চতুর্ভাগে পড়ে তাহলে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস পাই প্লাস থিটা, এবং চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস থিটা। এবার আর এটা হচ্ছে মডুলাস নির্ণয়ের সূত্র, মডুলাস আর সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি আমাদের প্রথম জটিল সংখ্যাটার ক্ষেত্রে দেখি, তাহলে এখানে যে জটিল সংখ্যাটা আছে ওটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করলে এক্স ইজ ইকাল টু পাচ্ছি টু, আই আর আই বাদ গেলে ওয়াই সমান পাচ্ছি থ্রি। আমরা জানি জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাস নির্ণয়ের সূত্র হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, টু স্কোয়ার মানে ফোর, থ্রি স্কোয়ার মানে নাইন, তাহলে নাইন প্লাস তেরো, তাহলে এটার মান হচ্ছে রুট তেরো। আমাদের যে জটিল সংখ্যা আছে সেই জটিল সংখ্যার মডুলাসের মান হচ্ছে তেরো। এখন আমরা দেখতেছি এক্স এর মান টু, ওয়াই এর মান হচ্ছে থ্রি, অর্থাৎ প্লাস 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 হলে একটা জটিল সংখ্যা প্রথম চতুর্ভাগে অবস্থান করে তখন এর আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা। তাহলে প্রথম যে জটিল সংখ্যাটা আছে সেই জটিল সংখ্যাটার আমরা মডুলাসের মান পাইছি হচ্ছে রুট তেরো, এবং যদি আমরা আর্গুমেন্টের মান বের করি তাহলে আর্গুমেন্টের সূত্র হচ্ছে থিটা, থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স এর পরম মান, তাহলে এখানে ওয়াই এর মান হচ্ছে থ্রি আর এক্স এর মান হচ্ছে টু, তাহলে আর্গুমেন্ট থিটার মান হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান থ্রি বাই টু। তাহলে আমাদের প্রথম জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাসের মান হচ্ছে রুট তেরো আর আর্গুমেন্টের মান হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান থ্রি বাই টু। তারপরে আমাদের দুই নাম্বার ম্যাথের ক্ষেত্রে এটা যদি আমরা দুই নাম্বার ধরি তাহলে আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া আছে ও জটিল সংখ্যাকে এক্স প্লাস আই ওয়াই এর সাথে যদি তুলনা করি তাহলে আমরা পাচ্ছি এক্স সমান ফোর ওয়াই সমান থ্রি। যেহেতু এক্স সমান ফোর ওয়াই সমান থ্রি দুটোটা প্লাস প্লাস, তাহলে দুটোটা প্লাস প্লাস হলে জটিল সংখ্যাটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে, আর প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্টের সূত্র হচ্ছে থিটা। তাহলে আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যদি আর্গুমেন্টের মান বের করি তাহলে থিটা, থিটা সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স এর পরম মান, ওয়াই এর মান থ্রি, এক্স এর মান ফোর, তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট বা থিটার মান হবে টেন ইনভার্স ওয়ান থ্রি বাই ফোর। আর হচ্ছে মডুলাসের সূত্র হচ্ছে মডুলাস পরম মান আর সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ফোর স্কোয়ার মানে ষোলো, থ্রি স্কোয়ার মানে নাইন, তার মানে হচ্ছে ষোলো প্লাস নয় সমান রুট পঁচিশ, রুট পঁচিশের মান হচ্ছে ফাইভ। তাহলে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে দুই নাম্বার ম্যাথের ক্ষেত্রে সেক্ষেত্রে মডুলাসের মান হচ্ছে ফাইভ, আর্গুমেন্টের মান হচ্ছে টেন ইনভার্স ওয়ান থ্রি বাই ফোর। তো আমাদের পরবর্তী ম্যাথের ক্ষেত্রে এখানে ওয়ান প্লাস রুট থ্রি আই একটা জটিল সংখ্যা দেওয়া আছে, ওটাকে যদি জটিল সংখ্যা, আমরা জানি জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড সমান এক্স প্লাস আই ওয়াই। তো এখানে যেটা এক্স প্লাস আই ওয়াই আছে ওটা হচ্ছে জটিল সংখ্যা সাধারণ আকার। তো আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া আছে ওটাকে যদি আমরা জটিল সংখ্যা সাধারণ আকারের সাথে তুলনা করি তাহলে এক্স সমান পাচ্ছি ওয়ান, আই আর আই বাদ গেলে ওয়াই সমান হচ্ছে রুট থ্রি। তাহলে এই জটিল সংখ্যার মডুলাসের সূত্র হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
1 স্কোয়ার মানে তো 1, আর হচ্ছে √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3, 1 + 3 মানে 4, √4 এর মান হচ্ছে 2। তাহলে যে জটিল সংখ্যাটা আছে ওটার মডুলাসের মান হচ্ছে 2। আমরা দেখতেছি x এর মান 1, y এর মান √3, অর্থাৎ x এর মানও প্লাস, y এর মানও প্লাস, দুটোটা প্লাস 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 হলে এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে, আর প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা আর্গুমেন্টটাকে আর জি দ্বারা প্রকাশ করি, আর্গুমেন্টকে আর জি দ্বারাও প্রকাশ করা যায় বা থিটা দ্বারাও প্রকাশ করা যায়। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা, থিটা সমান tan−1 y/x এর পরম মান। তাহলে এখানে y এর মান হচ্ছে √3, x এর মান হচ্ছে 1, √3/1 মানে হচ্ছে √3। তাহলে tan √3, হ্যাঁ tan60 মান হচ্ছে √3। তাহলে এখান থেকে √3/1 মানে √3, √3 এর পরম মান তো √3। তাহলে এখানে আমরা লিখতে পারি tan−1, এখানে যে ক্যালকুলেশনে √3 আসবে আমরা জানি tan60 মান হচ্ছে √3। তাহলে tan−1 আর tan যদি কাটাকাটি যায় এখান থেকে পাচ্ছি π/3। তাহলে আর্গুমেন্ট কত, এটার মডুলাসের মান হচ্ছে 2 আর আর্গুমেন্টের মান হচ্ছে π/3। আমাদের পরবর্তী জটিল সংখ্যা, এটাকে যদি আমরা 4 নাম্বার দিই তাহলে 3 - 5i, এটাকে যদি জটিল সংখ্যা সাধারণ আকার x প্লাস i y এর সাথে তুলনা করি তাহলে x পাচ্ছি 3, i এবং i বাদ গেলে y এর মান হচ্ছে -5। তাহলে এটার মডুলাসের মান হচ্ছে √x² প্লাস y², 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর -5 হোল স্কোয়ার মানে হচ্ছে 5 × 5 = 25। তাহলে 25 আর 10 = 35, যেহেতু এটা 9 তাহলে এটা হচ্ছে √34। এর মডুলাসের মান পাইছি আমরা √34। এখন আমরা দেখতেছি x এর মান প্লাস, y এর মান হচ্ছে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস। তো প্লাস মাইনাস যেটা আছে ওটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্টের মান হচ্ছে -থিটা। তাহলে এখন চতুর্থ চতুর্ভাগে যদি আমরা আর্গুমেন্টের মান বের করি তাহলে এটা হচ্ছে কত, আর্গুমেন্টের মান হচ্ছে -থিটা, মাইনাসটা মাইনাসের জায়গায় ঠিক আছে, থিটার মান হচ্ছে tan−1 y/x এর পরম মান। তাহলে y এর মান হচ্ছে -5, x এর মান হচ্ছে 3, -5/3 এটা যদি মডুলাসের ভিতর থাকে তাহলে হচ্ছে প্লাসের 5/3। তাহলে এখানে আর্গুমেন্টের মান হচ্ছে -tan−1 5/3। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তাহলে এখানে মডুলাসের মান হচ্ছে √34 আর আর্গুমেন্টের মান হচ্ছে -tan−1 5/3। এটা যদি আমাদের পরবর্তী ম্যাথ হয়, এটাকে আমরা 5 নাম্বার দিই, এটাকে যদি আমরা x প্লাস i y এর সাথে তুলনা করি তাহলে x এর মান হচ্ছে -8, i আর i বাদ গেলে y এর মান হচ্ছে -6। তাহলে এটার মডুলাসের মান হচ্ছে √x² প্লাস y², 8 × 8 = 64, 6 × 6 = 36 মান হচ্ছে √100, √100 এর মান হচ্ছে 10। তাহলে এটার মডুলাসের মান হচ্ছে 10, আর এখানে x এর মানও মাইনাস, y এর মানও মাইনাস। যদি মাইনাস মাইনাস হয় তাহলে এটা তৃতীয় চতুর্ভাগে, এটার ক্ষেত্রে আর্গুমেন্টের সূত্র হচ্ছে -5 প্লাস থিটা। তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্টের সূত্র হচ্ছে -5 প্লাস থিটা, -5 তো -π এর মতো থাকবে, থিটা সমান tan−1 y/x এর পরম মান, y এর মান হচ্ছে -8, x এর মান হচ্ছে y এর মান -6, x এর মান হচ্ছে -8। তাহলে ক্যালকুলেশন করলে থাকে 6/8। এটা হচ্ছে আমাদের লাস্ট আর একটা ম্যাথ, এটা যদি 6 নাম্বার ধরি তাহলে এখানে আমরা যে ম্যাথটা পাইছি -2 + 2y, এটাকে যদি আমরা x প্লাস i y এর সাথে তুলনা করি, x পাইছি -2, y এর মান হচ্ছে 2। তাহলে x এর মান হচ্ছে -2, y এর মান হচ্ছে 2। যদি মাইনাস আর প্লাস থাকে, মাইনাস প্লাস থাকলে এটা হবে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে π - থিটা। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হবে π - থিটা, এর মতো থাকবে, থিটা সমান tan−1 y/x এর পরম মান, y এর মান হচ্ছে 2, x এর মান হচ্ছে -2, 2/-2 মানে হচ্ছে -1, পরম মানের ভিতর -1 মানে হচ্ছে +1। আমরা জানি tan45 মান হচ্ছে 1, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা π/4। তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে 3π/4। এটার আর্গুমেন্টের মান হচ্ছে 3π/4 আর মডুলাসের মান হচ্ছে √x² প্লাস y², তাহলে এটার মান হচ্ছে √8। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত মাইনাস প্লাস। আমরা এখানে বেশ কয়েকটা জটিল সংখ্যা নিয়ে ওই জটিল সংখ্যাগুলোর মডুলাস এবং আর্গুমেন্টের মান বের করছি। আমরা 4-5টা জটিল সংখ্যা নেওয়ার চেষ্টা করছি যারা
একটা প্রথম চতুর্ভাগে হলে আর একটা দ্বিতীয় চতুর্ভাগ, আর একটা তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে অবস্থিত জটিল সংখ্যাগুলা। তো এরকম জটিল জটিল সংখ্যা যদি চারটা চতুর্ভাগে অবস্থিত হয় তাহলে চারটা চতুর্ভাগের জন্য মডুলাস এবং আর্গুমেন্ট কেমনে বের করে ওগুলো আমরা দেখাইছি। আশা করি বুঝে আসছে।